ঘটনাটি ঘটেছে সেটা খুবই একটি জঘন্য ঘটনা ঘটেছে এবং এটার জন্য আমি মনে করি যে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় দেখেছি বিশেষ করে নীলক্ষেত নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের মাঝে মাঝে একটা সংঘর্ষ হয়। সেখানে কোনো কোনো সময় শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বিশেষ করে নেতাদের একটা সংশ্লিষ্টতা থাকে, বিশেষ করে চাঁদা কিংবা বকরা এইটাকে কেন্দ্র করে। আর সাধারণ শিক্ষার্থীরা মাঝে মাঝে সেখানে ভুক্তভোগী হয়। আরেকটা ঘটনা দেখেছি যে অনেক ক্ষেত্রে নিউ মার্কেট কেন্দ্রিক কিছু দোকানিদের, বিশেষ করে যারা দোকানদার, তাদের একটু দুর্ব্যবহারের একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে একটা জিনিস কিনতে গেলে জোর করে দাম বলার লাগবে কিংবা অনেক সময় দাম না বললে দেখা দেয় দুর্ব্যবহার করে, এরকম একটা বিষয় আমরা লক্ষ্য করেছি। এই ঘটনাগুলো অনেকদিন ধরে ঘটছে। আমি নিজেও নিউ মার্কেটে একটা ঘটনার এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে আমাদের হলের ছাত্র নেতারা বিষয়টি তখন সমাধান করেছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে নিউ মার্কেটে যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায়ী প্রত্যেকের একটু ধৈর্য থাকা উচিত এবং যেহেতু কাস্টমার তার আচরণের, তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তার ওখানে আসবে, তাদের একটু নমনীয় হওয়া উচিত। কিন্তু গত পরশুদিন নিউ মার্কেটে যে ঘটনাটি ঘটলো সেখানে আমরা পত্রিকা কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমের মারফতে যে বিষয়গুলো জানতে পেরেছি যে সেখানে আসলে মূলত দুটো দোকানদারের, বিশেষ করে খাবার দোকানে তারা আপনার টেবিল বসানোকে কেন্দ্র করে সেখানে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, বাক বিতর্কতা এবং সেখানে ছাত্রদের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। এখানে বিষয়টি কি করছে সেটা আগে সঠিকভাবে জানতে হবে। এখন আমি বলতে পারছি না যে এটাই হয়েছে, কিন্তু আমরা যেটা দেখি যে ধরেন নিউ মার্কেট, শাহবাগ, আজিজ সুপার মার্কেট, শাহবাগ ফুল মার্কেট, এখান থেকে কিন্তু ক্ষমতাসীন দলের ছাত্রলীগ টাকা তুলে, যুবলীগ টাকা তুলে এবং বিভিন্ন নেতাদের গ্রুপও টাকা তুলে। ইভেন ঢাকার কলেজ থেকে শুরু করে যে রাস্তার পাশে যে হকাররা বসে, এমন একটা দোকান নাই যে যেই দোকানদারের কাছ থেকে পয়সা নেওয়া হয় না, এবং পয়সা কিন্তু বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন গ্রুপে নেয়। কথিত আছে যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, আওয়ামী লীগের বিশেষ করে প্রভাবশালী নেতা ব্যারিস্টার ফজলুল তাপসের নামেও টাকা তোলা হয়। আবার ওখানকার লোকাল যে আওয়ামী লীগ তাদের নামে একটা পোর্শন তোলা হয়। আবার বিশ্ববিদ্যালয় কিংবা কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের নামে একটা টাকা তোলা হয়। সেই টাকাটা তুলে শাহবাগের আপনার আজিজ সুপার মার্কেট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুল মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাদের এখানে দেখা যায় এনগেজমেন্টটা থাকে। এবং ঢাকা কলেজ কেন্দ্রিক এই আশপাশের টাকা পয়সা বা চাঁদার কালেকশনে ঢাকা কলেজ ছাত্রলীগের একটা বিষয় সংশ্লিষ্টতা থাকে। এখন ঘটনাটি কি ঘটেছে সেটা একটা সঠিক তদন্ত আমরা আশা করি। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ঘটনা যাই ঘটুক, এখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে এবং পুলিশ অতি উৎসাহী ভূমিকা নিয়ে পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, উস্কে দিয়েছে, সেটার জন্য পুলিশের একটা দায় রয়েছে। কারণ আমার মনে হয় ছাত্রদের ধরেন যেটা বলেছে যে দুই দোকানি বা বিতর্কতাকে কেন্দ্র করে আপনার ছাত্র নেতারা সেখানে হস্তক্ষেপ করেছে, সেই বিষয়টি ছোট পরিসরে একটা সমাধান হয়েছে, কিন্তু পুলিশ যদি একটা পজিটিভ রোল প্লে করতো। এখন আমরা দেখি যে নিউ মার্কেট কেন্দ্রিক ঘটনাগুলোতে পুলিশের একটা অতি উৎসাহী ভূমিকা থাকে, কারণ তারাও তো চাঁদাবাজির এই পয়সার একটা অংশ পায়, ভাগবাটোয়ার একটা অংশ পায়। মাঝে মাঝে দেখবেন উচ্ছেদ অভিযান করে, আবার দু একজন আগে গিয়ে বলে দেয় যে এখন উচ্ছেদ হবে, আপনারা দোকানপাট দুটাই ফেলান, আবার পরের দিনই ওখানে বসে। তো এই যে নাটক, এগুলো আমরা অনেক দিন ধরে দেখে আসছি। আমার এখানে মনে হচ্ছে যে বিশেষ করে এই যে পরিস্থিতিটা সবচেয়ে অবনতি হয়েছে, একজন শিক্ষার্থী এবং একজন লোক যে মারাও গিয়েছে, সবচেয়ে বড় কথা একজন মানুষ তো মারা গিয়েছে। তো এই দায় পুলিশ কখনো এড়াতে পারে না। এবং আমরা দেখছি আরো 2-3 জনের অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে ভর্তির মতো অবস্থা আছে। এই ঘটনাগুলো আমরা দেখি যে যখন যেখানে ঘটে, ঘটনার একটা সুষ্ঠু তদন্ত, ঘটনার প্রকৃত কারণ খুঁজে না বের করে রাজনৈতিকভাবে বিশেষ করে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়। যেমন এই ঘটনা নিয়েও আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে এখানে বিপি নূরের লোকেদেরও একটা সংশ্লিষ্টতা আছে, তারা রাস্তাঘাট অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদের এই সময়ে ছাত্র অধিকার পরিষদ একটা অভিভাবক সংগঠন, এবং বাংলাদেশের যে কোনো মানুষ মনে করে যে আজকে মানুষের অধিকার আদায়ের জন্য আমরা তাদের পক্ষে থাকবো, তাদের পাশে কথা বলবো। যে কারণে আমরা
অন্তত আমাদের চোখে যদি পড়ে, আমাদের দৃষ্টিগোচর হলে যে কোনো ইস্যুতে, জনসম্পৃক্ত ইস্যুতে, মানুষের অধিকারের প্রশ্নে আমরা সেটা কথা বলার চেষ্টা করি। সুতরাং ছাত্র যখন আহত হয়েছে, আপনাদের ছাত্র অধিকার পরিষদ, যদি আমি এখন ছাত্র অধিকার পরিষদ করি না, কিন্তু আমাদের সংগঠন তো ছাত্র অধিকার পরিষদ। আমি এই ছাত্র অধিকার পরিষদ থেকে আজকের জাতীয় রাজনীতিতে এসেছি, ডাকসুর দিকে হয়েছে। এবং এই ছাত্র অধিকার পরিষদ দেশের বর্তমান, আমি বলবো যে অতীতে না, 20 বছর আগে না, 10 বছর আগে না, 5 বছর আগে না, অন্তত 18 সালের পর থেকে দেশের ছাত্র সমাজের কাছে একটা আবেগ, অনুভূতি, আস্থা, ভরসার নাম। সে কারণে আমাদেরকে দেখা যায় মানুষ প্রত্যাশা করে যে আমরা যেন সংকটে একটা ভূমিকা নেই। সেই জায়গা থেকে আমরা ছাত্রদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কে কোথায় আহত, তাদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু দুঃখজনক যে আমাদের পজিটিভ কাজকে হাইলাইট না করে স্বরাষ্ট্রমন্ত্রী একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যেভাবে তার উত্তরসূরি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, যাকে মকালমগীর বলে, যে মকালমগীর যেভাবে বলেছিলেন যে সাভারের আপনার রানা প্লাজা 10-এ যে বিএনপি জামাতের লোকেদের ধাক্কাধাক্কিতে বিল্ডিং ভেঙে পড়েছে। তো এদের উদ্ভট কথা এই সরকারের বিভিন্ন মহল থেকে বলা হয়। যেমন প্রধানমন্ত্রী কুমড়া দিয়ে বেগুনি খেতে বলেন, পেঁয়াজ ছাড়া রান্না করতে বলেন, পরিকল্পনা মন্ত্রী কচুরি পাড়া খেতে বলেন, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ধরনের উদ্ভট কথাবার্তা বলা অস্বাভাবিক না। আমরা মনে করি যে দেশের মানুষ জানে কি প্রকৃত ঘটনা ঘটেছে। সুতরাং আমরা পুলিশকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে শাক দিয়ে মাছ না ঢেকে প্রকৃত কারণ উদ্ঘাটন করেন, এবং এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা দেখি যে এই ধরনের একটা ঘটনা ঘটলে সরকার যদি চাপে পড়ে, তাহলে সরকার কেন্দ্রিক মিডিয়াগুলো কিন্তু একটা নতুন বয়ান তৈরি করে। এখন সেই ক্ষেত্রে কিছু কিছু মিডিয়া যে প্রচার করছে যে আপনার এখানে যে খাবারের দোকানের তর্ক বিতর্ক কেন্দ্র করে ছাত্ররা এক দোকানের পক্ষে অবস্থান নিয়েছিল, তারপর ব্যবসায়ীদের তাদেরকে মারধর দিয়েছিল, সেখানে আসলে একটি প্রকৃত ঘটনা ঘটেছিল কিনা সেটি নিয়ে তদন্ত করতে হবে। কারণ ঢালাওভাবে ছাত্রদের এখানে দোষারোপ করা যাবে না, আবার ব্যবসায়ীদেরও দোষারোপ করা যাবে না। ব্যবসায়ীরা তো আমার আপনার আত্মীয় স্বজন, তারাও ব্যবসায়ী। সুতরাং প্রকৃত যে কারণ ঘটছে সেটি রাজনৈতিক বক্তব্য না দিয়ে সেটি খুঁজে বের করা হোক। এবং আমরা ওখানে দেখেছি যে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যেভাবে গুলির নির্দেশ দিয়েছেন, মনে হচ্ছে যে তিনি শাপলা চত্বরের মতো ওখানেও আরেকটা শাপলা কাণ্ড ঘটানোর জন্য গেছেন। ছাত্রদের উপরে গুলি করো, আহত করো, এবং কলেজকে কেন্দ্র করে, কলেজের গেটকে কেন্দ্র করে, ছাত্রদেরকে কেন্দ্র করে যেভাবে টিয়ার শেল, রাবার বুলেট পেয়েছে, সেই বিষয়টা আমরা দেখেছি। এবং সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে যে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার পদমর্যাদা সম্ভবত উপ পুলিশ কমিশনার রমনা জোনের, তিনি তার সহকর্মীকে চর মেরেছেন। এখন ঘটনা হচ্ছে যে এইভাবে কিন্তু আরো ঘটনা আমরা দেখেছি যে আপনার ময়মনসিংহে আমাদের ছাত্র নেতারা একটা মানববন্ধন করতে গেছিলেন, সেখানে ওসি ছিলেন ফিরোজ নামক এক ভদ্রলোক, তিনি আমাদের এক ছাত্রীদেরকে চর মারার হুমকি দিয়েছেন। আপনার বরগুনাতে এর আগে একটা ঘটনা ঘটেছিল যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে যে সিফাতের এলাকা, যাদেরকে মিথ্যা এবং জোর করে স্বীকারোক্তি দিয়েছিল, সেই সিফাতের এলাকায় তাদের মুক্তির দাবিতে প্রোগ্রাম করতে গিয়েছে, সেখানে একজন ওসি চর মেরেছে যে ওই কর্মকর্তা এসআই তার উপস্থিত জনতা বা আন্দোলনকারীদেরকে না মারধর করার কারণে। এইভাবে যদি পুলিশের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা থাকে এবং একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধীনস্থকে এইভাবে যদি চড়াইতে ছাপড়াইতে পারে, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে রাজনৈতিক ইন্ধন গন্ধ না খুঁজে নিজেদের চেহারার দিকে দেখেন, প্রশাসনকে ঢেলে সাজান, পত্রিকাকে নিউজ হচ্ছে এসপি লীগ। এর আগে আমরা দেখেছি আরেক প্রশাসনের দুর্বৃত্ত একজন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা ক্লাব থেকে একজন ব্যবসায়ী লোককে তুলে নিয়ে, তারপর তাকে না পেয়ে তার পরিবারকে তুলে নিয়ে নারায়ণগঞ্জে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন, চাঁদাবাজি নাটক সাজিয়েছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে যেভাবে প্রশাসনের বা আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে, আজকে র্যাব আমাদের একটা খুনি বাহিনী হিসেবে পরিচিত, মানবতা বিরোধী বাহিনী হিসেবে পরিচিত, পুলিশ প্রধান, র্যাব প্রধান সঙ্গে নিষেধাজ্ঞা আসলো, এগুলো কিন্তু এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কৃতিত্ব। কাজে সেই ক্ষেত্রে আপনারা পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে যে জায়গায় নিয়ে এসেছেন, ভবিষ্যতে আপনাদের পরিস্থিতিও কিন্তু ভয়ানক হবে। কাজে সময় থাকতে পদক্ষেপ নিন। আপনার প্রিভিয়াস স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একজন জেলখানে আছে, কিন্তু তার অপরাধের কারণে অপরাধ কতটুকু সত্য মিথ্যে সেটা আদালতে প্রমাণিত হবে। কাজে আপনারা আজকে যা করছেন বিরোধী দলকে দমন পীড়নের জন্য, যে কোনো ঘটনা ঘটলেই তাদেরকে ফাঁসানো, বিদেশি নাগরিকদেরকে হত্যা করেও বিএনপি জামাতের নেতাকে আমরা দেখছি ঢাকা মহানগরের আপনার বিএনপি নেতা কাইয়ুম, তারপরে রংপুরের ঘটনা কুনিও জাপানি নাগরিক যে কুনিও হোসে তাকে হত্যা করে বিরোধী দলকে ফাঁসানোর জন্য। তো অনেক ক্ষেত্রে সরকার কিন্তু প্যাট্রোনাইজ করেও বিভিন্ন ঘটনা ঘটায় জনগণের দৃষ্টিকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য। কাজে এই ঘটনা কি ঘটছে
সেগুলো নিয়ে অনেক বিশ্লেষণ প্রয়োজন। সেক্ষেত্রে সাংবাদিকদের বলবো তাদের অনুসন্ধানটা চালিয়ে যান। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা আছেন দেশপ্রেমিক সৎ সাহসী তাদেরকে বলবো ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। এবং বিশেষ করে আমি আরেকটা জিনিসটা অবাক হয়েছি যে বিশেষ করে আপনার ছাত্ররা কখনো সাংবাদিকদের মারবে না, ব্যবসায়ীরাও কখনো সাংবাদিকদের মারবে না, কিন্তু গত কালকের সংঘর্ষে সাংবাদিকদেরকে টার্গেট করে মেরেছে এবং প্রায় সেখানে 20 জনের মতো সাংবাদিক আহত হয়েছে। বিভিন্ন ফটোগ্রাফার, বিভিন্ন পত্রিকার, বিভিন্ন টেলিভিশনের ক্যামেরা পার্সনরা, ছাত্র এবং ব্যবসায়ীদের যদি সংঘর্ষ হয় সাংবাদিকদেরকে কেন মারবে? নাকি যারা সংঘর্ষ ঘটিয়েছে তারা চেয়েছে যে প্রকৃত কারণটা মিডিয়াতে না আসুক, মানুষ না জানে? সুতরাং সেক্ষেত্রে যে হেলমেট বাহিনী দেখেছি আমরা, আবার সেই হেলমেট বাহিনী যেটা নিরাপদ সড়ক আন্দোলনে আমরা তাণ্ডব দেখছি, হেলমেট বাহিনী পুলিশের সঙ্গে মিশে কিন্তু তাণ্ডব চালিয়েছিল। তো কালকেও এই ঘটনায় দেখলাম যে হেলমেট বাহিনী রড হাতে, রামদা হাতে, এইগুলো তো কোনো ছাত্ররা না। এই যে রড হাতে, রামদা তাদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেই। আর আজকে যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং এই ঘটনা যদি সরকার কোনো নয় করে তাহলে ছাত্র সমাজকে নিয়ে আমরা অতীতের মতো যেভাবে অন্যায়ের প্রতিবাদে রাজপথে ছিলাম আমরা থাকবো, কিন্তু আমাদেরকে হুমকি দামকি দিয়ে লাভ নাই যে আমাদের নামে মামলা দেওয়া হবে, আমাদেরকে এই এখানে ফাঁসানো হবে। ঘটনা কি ঘটছে এগুলো বের হয়ে আসবে। এটা তো আরেকটা মানে হচ্ছে এই অথর্বদের একটা অযোগ্যতা, একটা নিদর্শন যে কোনো ঘটনা ঘটলে সেটাকে নিষ্পত্তি না করতে পেরে, সেটার কারণ খুঁজে বের করতে না পেরে, সেটাকে সমাধান না করতে পেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে যে প্রশাসন বন্ধ করেছে আর তারা বলেছে লাশ পড়লে হলে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন ঘটনা দেখেছি প্রশাসন হল বন্ধ করে শিক্ষার্থীরা হলে থাকে। এটা তো তাদের লজ্জা হওয়া উচিত, তাদেরকে পাত্তা দিচ্ছি না, তাদের প্রতি আস্থা নেই। এই ধরনের কর্মকাণ্ড করে তো তারা নিজেদেরই আমি মনে করি দৈন্যতার পরিচয় দিচ্ছে। ভাই, কালকে চাঁদপুরের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে এখানে উনি সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছেন, আসলে এটা কতটুকু? এটা তো এই মানে সরকারের আর একটা মুখস্থ বয়ান। কোন ঘটনা ঘটলে তারা সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পায়, জামাত শিবির সরকার বিরোধীদের গন্ধ খুঁজে পায়। মূলত যে তারা 13 বছর ধরে তারাই ক্ষমতায় থাকতে নানা ধরনের অঘটন ঘটিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে, জামাত শিবিরের নাম দিয়েছে, বিরোধীদের নাম দিয়েছে। এখন যেহেতু বিরোধীদের পাশাপাশি জামাত শিবির, বিএনপির পাশাপাশি ছাত্র অধিকার, যুব অধিকার, গণ অধিকার পরিষদ একটা শক্তিশালী সংগঠন, এখন তাদেরকেও আপনার তকমা দেওয়ার জন্য নানা ধরনের ঘটনা ঘটলে তাদেরকে দায় চাপানোর চেষ্টা করে। ঘটনা ঘটলো যে দুই পক্ষের সংঘর্ষ, ছাত্র এবং ব্যবসায়ী, সেটাকে প্রণয়ের রূপান্তর করেছে বা চূড়ান্ত রূপ দিয়েছে প্রশাসন। তাহলে দায় হচ্ছে এই তিন পক্ষের। এখানে সাম্প্রদায়িকতার ঘটনা কই ঘটলো? যে হিন্দু মুসলমান কি কোনো সংঘর্ষ হয়েছে? কিন্তু এটা হচ্ছে বাস্তবতা যে এই সরকার ক্ষমতায় থাকতে যেমন জঙ্গিবাদের নাটক রচনা করে, গল্প বানায় এবং সাম্প্রদায়িকতার গল্প বানায়। তো যেখানে ব্যবসায়ী শিক্ষার্থীদের সংঘর্ষ, সেটা আমাদের শিক্ষামন্ত্রী বলেছে, আপনার যিনি আগে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তার উপাধি ছিল উড়াল মন্ত্রী, যে তিনি খালি বিভিন্ন দেশে উড়েছেন কিন্তু পররাষ্ট্র বিষয়ে কোনো কাজে পারফর্ম করতে পারেন ওইটা ভালোভাবে। এখন তারা জাস্ট ওই রাজনৈতিক বক্তব্য সমস্ত জায়গায় খোঁজে গদ বাঁধা কিছু কথা, যে সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই এগুলো মানুষ আর তাদের কথাবার্তা শুনে না। যদি মন্ত্রী এমপি না হতো 5 জন মানুষও কথা শুনতো না। এখন শুনে না, এখন মিডিয়া মুড়িয়ে দেখে বক্তব্যগুলো কয়জন দেখে, কথা শুনে না, কারণ জানে এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছু।